প্রাচীন এবং ঐতিহাসিক বোঝানো হয় এই জায়গাকে, যেটা 1876 সালে আলিপুর চিড়িয়াখানা উদ্বোধন হয়। এই চিড়িয়াখানা যেমন উদ্দেশ্য হলো, একসময় এই আলিপুর অঞ্চলে একটি পুরাতন কচ্ছপের বাস ছিল। মারা যাবার সময় তার আনুমানিক বয়স ছিল 250 বছরও বেশি। সেই সময় থেকে এটি আলিপুর চিড়িয়াখানা নামে খ্যাত হয়। আজকেকার দিনে ডেলি এখানে 5 থেকে 10 হাজারের মানুষও বেশি সমাগম হয়। হেই হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি রাকেশ, তোমরা দেখছো আমার ব্লগ, আমার আরকেবি সিরিজ চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটা স্পেশালি জায়গায় তোমাদেরকে নিয়ে যেতে চলেছি। আজকে আমি আছি কলকাতার মধ্যে ধর্মতলার কাছে তালতলাতে আমি আছি এখন আপাতত। তো আমি এখন যাব ধর্মতলা, তারপরে যাব আমরা কোথায় জানো? আলিপুর চিড়িয়াখানা। আর আলিপুর চিড়িয়াখানা হচ্ছে গিয়ে আমাদের পশ্চিমবঙ্গের ফার্স্ট লার্জেস্ট বলতে পারো একটা বড় চিড়িয়াখানা। তো সেটাই আমরা যাব, তোমাদেরকে দেখাবো কী করে যেতে হবে না যেতে হবে। ধর্মতলা থেকে আমরা যাব, ধর্মতলা থেকে বাস ধরে আমরা যাব। তো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে রাস্তাতে, চলো যাওয়া যাক। সো গাইস, আমি এখন তালতলা বাস স্ট্যান্ডে চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ। আর এখান থেকে আমরা যাব আলিপুর চিড়িয়াখানা। আর আলিপুর চিড়িয়াখানার যাওয়ার জন্য এখান থেকে তোমরা ডাইরেক্ট বাস পেয়ে যাবে, আবার ধর্মতলা থেকেও পাবে। বাট এখান থেকে সুবিধার জন্য আমি এখান থেকে বাসে চেপে পড়ছি। আর এখান থেকে আলিপুর চিড়িয়াখানার বাসের ভাড়া মাত্র 15 টাকা। আর যদি ধর্মতলাতে যাবো তাহলে মাত্র 10 টাকা ভাড়া। তো গাইস, আমি ফাইনালি চলে এসেছি মা শারদাময়ী সেতুর কাছে। তো এইখান থেকে আমরা যাব আলিপুর চিড়িয়াখানা। আর আমাদেরকে ম্যাক্সিমাম 2 মিনিট থেকে 3 মিনিট হাঁটতে হবে, যেখানে নামিয়ে দিয়েছে। এখান থেকেই মাত্র 3 মিনিট হাঁটলেই আমরা পেয়ে যাব আলিপুর চিড়িয়াখানা। তো আমরা এইখান থেকেই হেঁটে যাচ্ছি, এই মা শারদাময়ী সেতুর উপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। তো এখান থেকে মাত্র 3 মিনিট হাঁটলে আমরা পৌঁছে যাব। তো তোমাদেরকে সব কিছু দেখাবো এই ভিডিওর মাধ্যমে। আর এই যে সেতুটা দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু সামনে যে দেখতে পাচ্ছ ওইখানেই কিন্তু আমাদের আলিপুর চিড়িয়াখানা। তো আমরা যাচ্ছি, দেখতে হবে ভিডিওটা। আমরা ফাইনালি চলে এসেছি আলিপুর চিড়িয়াখানার কাছে। তো এইখান থেকেই আমাদেরকে যেতে হবে আলিপুর চিড়িয়াখানা। আর আমি আছি রাস্তার এ পিঠে, আর ও পিঠে আছে আলিপুর চিড়িয়াখানা। তো এই যে দেখতে পাচ্ছ ওই ফিটি আছে কিন্তু আলিপুর চিড়িয়াখানা। আর আমরা এই দিক দিয়ে আসলাম। আর এই যে ব্রিজ দেখতে পাচ্ছ, এই ব্রিজটা কভার করেই আমাদেরকে যেতে হবে আলিপুর চিড়িয়াখানা, ওই যে ওইখানেই আছে। তো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। আর তোমরা কিন্তু এখানে কিন্তু অনলাইনের মাধ্যমে টিকিট কাটতে পারবে, ওখানে কিন্তু লাইন দিয়ে না কাটতে পারো। তোমরা কিন্তু এখানে টিকিট কাটতে পারো। এই যে সামনে দেখতে পাচ্ছ এই যে দাদা দাঁড়িয়ে আছে, ইনি কিন্তু অনলাইনের মাধ্যমে টিকিট কাটিয়ে দেবে। তো তোমাকে প্রসেসটা বলে তোমার নিজের ফোন থেকে কাটতে পারো, কোনো অসুবিধা নেই। তো এখান থেকে কিন্তু অনলাইনে টিকিট কাটা যায়। তো তোমরা এইখান থেকে কেটে তোমরা যেতে পারো, ওখানে কিন্তু লাইনে না দাঁড়াতেও পারো। তো ভিডিওটা দেখতেও কন্টিনিউ। আর আমি এখন যাব ওভারব্রিজ দিয়ে। ফাইনালি আমি ওভারব্রিজে চলে এসেছি। আর এখান থেকেই আমাদেরকে যেতে হবে সেই রাস্তার ওপিটে আলিপুর চিড়িয়াখানা। আর এই আলিপুর চিড়িয়াখানা যাওয়ার জন্য এই ব্রিজটা অতি অবশ্যই কভার করতে হবে, কেননা রাস্তার এই পিঠ থেকে ওই পিঠ যাওয়া যাবে না, তো যেতে হবে। আর এই যে সামনে দাঁড়িয়ে আছে কাকুটা, বলছে যে এখন আপাতত ভিডিও করা যাবে না, কারণ ব্রিজে ভিডিও করা যায় না, তো তার জন্যে আমাদেরকে বন্ধ করতে বলল। ফাইনালি আমি এই ব্রিজের নিচে চলে আসছি, মানে রাস্তার ওপিটে যেখানে আলিপুর চিড়িয়াখানা আছে। তো এইখান থেকে আমরা যাব আলিপুর চিড়িয়াখানা। আর এই আলিপুর চিড়িয়াখানার ব্যাপারে তোমাদের সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে, যে কোথায় কি আছে আমি সম্পূর্ণ এই ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখাবো। আর ফাইনালি আমি আলিপুর চিড়িয়াখানার সামনে চলে এসেছি, এখান থেকে তোমাদেরকে ভিডিওটা দেখাবো। তো এখান থেকেই জাস্ট আমরা এন্ট্রি হতে পারবো। আর এখান থেকে টিকিট কাটা হয় অনলাইনের মাধ্যমে, ওখানে কেটেছিলাম, বাট এখানে অফলাইনে কাটা হয়। ওই যে দেখতে পাচ্ছ ওই জায়গাটা, ওইখান থেকে কিন্তু অফলাইনে টিকিট কাটা হয়। আর এইখান থেকে এন্ট্রি পথ, তো এর ভিতর দিয়ে আমরা যাব। আর এটা হচ্ছে ঢোকার এন্ট্রির পথ। এখানে কিন্তু ব্যাগ ট্যাগ চেক করে তবেই ঢুকতে দেয়, তোমার কাছে যদি ব্যাগ থাকে তো ওখানে ব্যাগ। আর দেখতে দেখতে আমরা ফাইনালি পৌঁছে গেলাম সেই আলিপুর চিড়িয়াখানার ভিতরে। আর এখান থেকেই ভিউ দেখা সবথেকে বেস্ট জায়গা, এখান থেকেই শুরু, এখান থেকেই শেষ। ঘুরে ফিরে কিন্তু এখান থেকেই
শুরু এবং শেষ। আর এই ভিতরে যা আছে তোমার কিন্তু ঘুরে শেষ করতে পারবে না, এত বড় জায়গা। আর আমি ফার্স্ট টাইম আলিপুর চিড়িয়াখানাতে ঢুকলাম, এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। কোনো চিড়িয়াখানাতে আমি ফার্স্ট টাইম ঢুকলাম এবং ফার্স্ট এক্সপ্লোর করতে চলেছি এবং তোমাদেরকে সম্পূর্ণ দেখাতে চলেছি। আর তার সামনের ভিউ হচ্ছে, আলিপুর সামনের ভিউ হচ্ছে এইটা। ওইদিকে রাস্তা আছে, এদিকে রাস্তা আছে, অনেক রাস্তা আছে। প্রথমেই এসে দেখতে পাচ্ছি এই যে, মানে কি হনুমান আমি ঠিক জানি না, বাট অনেক আওয়াজ করছিল হনুমানগুলো। কি সুন্দর খেলা করছে দেখো, এই দেখো অনেক সুন্দর কিন্তু খেলা করছে। অনেক কটা আছে, ম্যাক্সিমাম 5-7টা আছে এখানে। এবার যাচ্ছি অন্যদিকে। প্রথমে ঢুকেই তোমরা দেখতে পেয়েছো হনুমান, এবার সেকেন্ডে আছে তোমাদের কুমির। তো একটা বড় সাইজের কুমির ওখানে বসে আছে, শুয়ে আছে, ওই যে দেখতে পাচ্ছ, অনেক বড় সাইজের একটা কুমির। অনেক কটা ওই দিকেও আছে, তো এখান থেকে দেখে নাও, তারপর ওই দিকটা দেখাবো। দেখতে দেখতে আরেকটা কুমির কাছে পৌঁছে গেলাম, এই যে শুয়ে আছে কুমিরটা। এটাও অনেকটাই বড় কুমির, অনেকটাই বড়, দেখতে পাচ্ছ তোমরা কাছ থেকে। কুমির দেখার পরই আমরা চলে এসেছি রয়্যাল বেঙ্গল টাইগার। এই যে বাঘ দেখতেই পাচ্ছ, তো এর ভিতরেই আছে রয়্যাল বেঙ্গল টাইগার। তোমাদেরকে আমার লেন্সের মাধ্যমে দেখাবো রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় আছে। খুবই মুশকিল জায়গা, বাট খুঁজে পাওয়া মুশকিল, এত বড় জায়গা। তো তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো। রয়্যাল বেঙ্গল টাইগার আমরা দেখতে পেয়ে গেছি। এই যে ওই জায়গাটা দেখতে পাচ্ছ, ওই সাদা জায়গাটা, ওইখানেই কিন্তু বসে আছে। তোমাদেরকে জুম করে দেখাবো, ওই যে ওই যে ওই যে মুখ বার করে বসে আছে। অনেক সুন্দর লাগছে দেখতে, অনেকটাই বড় সাইজ, কিন্তু ওই বাঘটি কিন্তু অনেকটাই বড়। অনেক বছর আগে কিন্তু ওই মাঝখানে একজন পড়ে গেছিলো, কিন্তু তাকে কিন্তু টেনে নিয়ে চলে গেছিলো বাঘটা ভিতরের দিকে। তো এখানে কিন্তু মারা গেছিলো একটা মানুষ। তো সবাই সাবধানে থেকো, এইসব জিনিস থেকে দূরে থেকো, একটু দূর থেকে দেখো, তোমাদের কোনো অসুবিধা হবে না। কিন্তু কোনো নিচে পড়ে গেলেই তোমাদের কিন্তু বিশাল ক্ষতি হয়ে যাবে। এই যে নিচে দেখতে পাচ্ছ, এখানে এইসব জায়গায় পড়ে গেলেই তোমাদের কিন্তু বিশাল ক্ষতি হয়ে যেতে পারে, প্লাস বাঘে কিন্তু তুলে নিয়ে যেতে পারে। তো সাবধানে থাকো, সুস্থ থাকো, আর দূরত্ব বজায় রেখে তোমরা সম্পূর্ণ এইসব আলিপুর দুয়ার কিংবা যে কোনো চিড়িয়াখানা তোমরা দেখতে থাকো, কোনো অসুবিধা নেই, বাট দূরত্ব বজায় রেখে। এবার চলে এসেছি তোমাদেরকে দেখাতে, বিভিন্ন রকমের পাখি দেখাতে। তো এই পাখিগুলো দেখার জন্য আমি যে ফার্স্ট কোয়ালিটি করেছি, ফার্স্ট করার কারণ হচ্ছে ভিডিওটা অনেকটাই লং হয়ে যাচ্ছে, তার জন্য শর্ট করার জন্য কিছুটা ভিডিওটা আমি এরকম করেছি। তো এখানে কিন্তু তোমরা অনেক রকমের পাখি তোমরা দেখতে পাবে, বিভিন্ন রকমের পাখি কিন্তু এখানে আছে, অনেক রকমের। এই যে দেখতে পাচ্ছ সামনে এই পাখিগুলো, তো এই ম্যাক্সিমাম ঘিরা এই জায়গাটা, তো অনেক রকম পাখি তোমরা দেখতে পাবে। তো ভিডিওটা এবার দেখতে থাকো, অন্য জায়গায় নিয়ে যাবো তোমাদের। এবার তোমরা দেখতে চলেছ বগ, যেগুলো আমাদের গ্রাম অঞ্চলে পাওয়া যায়, বিলে বিলে, মানে বিল বলতে বড় বড় বিল টাইপের। তো সেখানে কিন্তু এই বগগুলো দেখতে পাওয়া যায়। সেই বগগুলো কিন্তু এইখানেও কিন্তু, এই যে দেখতে পাচ্ছ জায়গাটা পিছনে, তো এইসব জায়গায় কিন্তু বগগুলোকে রাখা হয়। এই যে দেখতে পাচ্ছ, এই যে বগগুলো কিন্তু বিলে দেখা যায়। আমি গ্রাম অঞ্চলে বাস করি, বিলং করি, তো ওইখানে কিন্তু এইসব বগ কিন্তু দেখতে পাওয়া যায়। এই যে বগগুলো দেখতে পাচ্ছ, অনেক বড় বড় বগ, বাট দেখতে অনেকটাই সুন্দর। আর তার খাঁচার মধ্যে এরকম সিস্টেম করা হয়েছে যাতে না উড়ে যায়। এবার তোমাদেরকে দেখাতে চলেছি এবং আমি নিজে দেখতে চলেছি হাতি। তো এই হাতিগুলো খুব একটা বড় না, বাট ছোট, কিন্তু মায়াপুরে যেটা দেখেছিলাম সব থেকে বড় হাতি। এই যে হাতিগুলো দেখতে পাচ্ছ, খুব একটা বড় হাতি না, জুম করে দেখাচ্ছি তোমাদেরকে, বেশি বড় না হাতিগুলো। আর এর যে এরিয়াটা অনেকটাই বড়, দুটো হাতি আছে, বাট অনেকটা বড় এরিয়া নিয়ে কিন্তু হাতিগুলো আছে, দেখতে পাচ্ছ। তো ওইদিকে যাবো আমরা এবং হাতিগুলো। এবার তোমাদেরকে দেখাতে চলেছি জঙ্গলের কিং, মানে লায়ন। তো লায়ন তোমরা দেখতে পাবে এই ভিডিওর মাধ্যমে। তো দেখাও তোমাদেরকে, জাস্ট একটাই দেখতে পাচ্ছি এখান থেকে, ওই যে বসে আছে, ওই যে দেখতে পাচ্ছ, বাট এটা হচ্ছে ফিমেল, কিন্তু মেল লায়ন এখনো দেখতে পাইনি। বাট মেল লায়ন হয়তো ভিতরে আছে, বাট বাইরে কিন্তু ফিমেল লায়নটা বসে আছে। তোমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছ, চুপচাপ কিন্তু বসে আছে। আর লায়নের জায়গাটা দেখতে পাচ্ছ, সিংহর জায়গাটা দেখো একবার, মানে সত্যি রাজাদের জায়গা মনে হচ্ছে। তো এবার যাচ্ছি অন্যদিকে, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আরও অনেক কিছু দেখানোর আছে তোমাদেরকে। আর এখান থেকে তোমরা চিল, শকুন টকুন, এখানে কিন্তু অনেক জাল দিয়ে ঘিরে আছে, দেখতে পাচ্ছ। তো দেখতে পাচ্ছ এই সামনের ভিউগুলো, ওই যে বসে আছে উপরে, অনেক কটা আছে সামনের দিকে।
আর পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কাজ চলছে, মনে হচ্ছে অন্য কোনো পশু এখানে রাখবে বলে মনে হচ্ছে এই জায়গাটাতে। তো তার জন্য কাজ এখানে হচ্ছে। তো চলো এবার অন্যদিকে তোমাদেরকে নিয়ে যাব। সামনে যে রাস্তা দেখতে পাচ্ছ অনেক কিছু, এই যে পাখির একটা ছবি দেখতে পেলে এখানে কিন্তু অনেক কিছু দেখা যায়, বড় পাখি, বাট এই পাখিটার নাম জানি না। দেখো অনেকটাই বড় পাখি কিন্তু এটা, অনেক আছে, অনেক আছে। এদিকে দুটো আছে, দুটো দুটো করে কিন্তু অনেকের তিনখানা জালে কিন্তু এই পাখিগুলো কিন্তু আছে। তো চলো নেক্সট দিকে যাওয়া যাক এবার। তো আমি চলে এসেছি এবার সেই বিখ্যাত জলহস্তির কাছে। তো এই জলহস্তি তোমাদেরকে দেখাবো, ওই যে দেখতে পাচ্ছ ওইখান থেকে তোমরা দেখতে পাবে বসে আছে, বাট এখনও পর্যন্ত ওঠেনি। ওই যে শুয়ে আছে জলের মধ্যে কিন্তু শুয়ে আছে, ওঠেনি কিন্তু। তো মুখটা দেখানো যাচ্ছে না, তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। এরকমই কিন্তু আছে, এরকমই কিন্তু আছে অনেকক্ষণ ধরে, বাট আমি দেখার চেষ্টা করলাম কিন্তু দেখতে পেলাম না, তোমাদেরকে দেখাতে পারলাম না। এটা আমার ব্যাড লাগ ছিল যে মুখটা তোমাদেরকে দেখাতে পারলাম না, এমনি শুয়ে আছে সেটা দেখালাম। এবারে যাচ্ছি অন্যদিকে, চলো যাওয়া যাক। তোমরা সামনে যেটা দেখছো এটা হচ্ছে সজারু। এই সজারু ম্যাক্সিমাম সবাই চেনো, এ কিন্তু বাঘ টাঘ সবাইকে ছাড়ে না। তো এ সবাইকে অ্যাটাক করে, নিজেকে আত্মরক্ষা করে। এবার আমি চলে এসেছি কুলফি খেতে, আর এই গরমকাল ম্যাক্সিমাম পড়েই গেছে, তো তার জন্যে আমি একটা কুলফি নিয়ে নেব। এই যে কুলফি দেখতে পাচ্ছ, তো এখান থেকে মাত্র আমি 20 টাকার একটা কুলফি নিয়ে নিচ্ছি। তো কুলফি কিন্তু তোমরা এই গরমে এসে খেও। আমি ভিজিট করছি না দোকানটা, বাট তোমাকে কিন্তু এই পার্কে ঘোরার জন্য কিন্তু এই কুলফিগুলো বিশাল ইম্পর্ট্যান্ট, কেননা তুমি হেঁটে ট্রাভেলিং করে ঘুরছো। তো তার জন্য একটা করে কুলফি খেয়ে নিও যাতে তোমরা তোমাদের শরীরটা ঠিক থাকে। কুলফিটা আমাদের নেওয়া কমপ্লিট, এবার আমরা খাবো। তো হাতে এই যে খাচ্ছি, এটা কিন্তু কুলফিটা খাওয়া অতি অবশ্যই দরকার শরীরকে ঠান্ডা রাখার জন্য। আর অনেক অনেক মানুষ কিন্তু কুলফি খাচ্ছে, আর অনেক দোকান আছে। তো তোমাদের সামনের ভিউটা এবার দেখাবো, তো ভিডিওটা দেখতে থাকো। আলিপুর চিড়িয়াখানা কিন্তু অনেকটা এরিয়া জায়গা নিয়ে, তো তোমরা যদি হারিয়ে যাও এই ম্যাপ দেখে কিন্তু তোমরা যাতায়াত করতে পারবে। তো এই ম্যাপে কিন্তু অনেক কিছু দেওয়া আছে, কোথায় কী আছে সব A to Z সব কিছু দেওয়া আছে এই ম্যাপের মাধ্যমে। তো আমি আছি এখন এই উপর দিকটা, এই উপর দিকটা আছি কোণের দিকটাতে। তো এখান থেকে আমরা নির্দেশাবলী দেখতে দেখতে যাব। এবার তোমরা দেখতে পাবে নেকড়ে জোন। তো এই নেকড়ে জোনটা কিন্তু ভিতরেই আছে, বাট এখানে স্টিকার লাগানো দেখে আমরা বলছি নেকড়ে জোন, বাট নেকড়ে দেখতে পাওয়া যাচ্ছে না। তো জুম করে দেখাচ্ছি, ওই যে গুহার মতন দেখতে পাচ্ছ ওর ভিতরেই আছে, বাট বাইরে কিন্তু এখন নেই। তো এটাই সবথেকে বড় প্রবলেম, দেখতে পাচ্ছে না। আর এই যে নেকড়ে জোনের একটা ফটো দিয়েছে, সব জায়গাতে কিন্তু আছে। সামনেই দেখছি অনেক ভিড়, তো ভিড়টা কিসের? তো আমি যাওয়ার পরেই দেখছি ওই যে টাইগার মামা শুয়ে আছে সামনে, ওই যে দেখতে পাচ্ছ শুয়েই আছে কিন্তু ওঠার নাম নেই। বাট এইসব মানুষগুলো দেখছে, তো এটাই দেখার ছিল। টাইগারটা শুয়ে আছে, কোনো সময় বসে আছে, কোনো সময় শুয়ে আছে, এটাই হচ্ছে। তো এবার চলে এসেছি আমরা অন্য দিকে। এখানে আছে সাদা টাইগার মানে হোয়াইট টাইগার। তো এই যে দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখাচ্ছি জুম করে, এই যে বসে আছে টাইগারটা। তো এখানে কিন্তু টাইগারটা বসে আছে, হোয়াইট টাইগার কিন্তু এটা। জুম করে দেখাচ্ছি তো খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, সামনে থাকলে ভালো করে দেখা যেত, বাট দূরে আছে বলে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। এবার তোমাকে দেখাতে চলেছি চিতাবাঘ। তো চিতাবাঘটা দেখো কেমন শুয়ে আছে জায়গাটাতে। তো দেখো তোমরা, চিতাবাঘটা শুয়ে আছে, এই যে কাঠটা দেখতে পাচ্ছ সামনে যে কাঠটা আছে, এই কাঠের উপরে কিন্তু শুয়ে আছে। বাট চিতাবাঘের জন্যই কিন্তু স্পেশাল করে ওই সব জায়গায় করে দেওয়া যাতে শুতে পারে। তো এবার যাচ্ছি অন্যদিকে, আরও অনেক কিছু দেখানোর আছে। মশাই তখন শুয়ে আছে, দেখাবে না নিজের ফেস। তো চলো যাওয়া যাক। তখনকার মতন আবার যেমন ভিড় করেছিল এখানেও তো সেমন ভিড় করেছে। গিয়ে দেখছি ও বাবা, আমাদের চিতাবাঘ মশাই ওই যে ওইদিকে মুখ ঘুরিয়ে বসে আছে। অনেকজনের ডাকার সত্ত্বেও কিন্তু এদিকে মুখটা ঘোরাচ্ছে না। কেউ যদি আওয়াজ করে তখন কিন্তু কানটা খাড়া করছে, বাট তারপরে কিন্তু আর কোনো ব্যাপারই না। এই যে মুখটা এদিকে ঘুরিয়েছে, এই যে এইটাই লাস্ট, কিন্তু মুখ এইদিকে ঘোরাচ্ছে না। ওর তো কোনো ব্যাপারই না, কারণ সারাদিন মানুষ যাওয়া আসা করছে, দেখে এটাই ওর দেখা, আর তো অন্য কিছু নাই। এর থেকে বাইরে হয়তো বেরোতেও পারবে না। তো ওই যে বসিয়ে আছে সামনে, তোমাদেরকে দেখাচ্ছি। এবার তোমরা সামনে দেখতে পাচ্ছ গন্ডারকে। এই যে গন্ডার, কিন্তু একটা জিনিস আমার সবথেকে খারাপ লাগলো, ওই যে তার কিন্তু শিংটা কিন্তু কেটে নেওয়া হয়েছে, মুখের সামনে যে শিংটা সেটা কিন্তু কেটে নেওয়া হয়েছে। তো তার জন্য দেখতে একটু খারাপ লাগছে। তো এই যে গন্ডার তোমরা দেখতে পাচ্ছ,
আমার লেন্সের মাধ্যমে। বাট আমার একটা জিনিসই খুবই খুবই খারাপ লেগেছে, ওই যে সিংটা কেটে নেওয়ার ফলে কিন্তু বেশি খারাপ লাগছে। তো এটা কিন্তু অনেকটাই অন্যায় হয়েছে ওর সিংটা কেটে নিয়ে। আবার তোমরা সামনে দেখতে পাচ্ছ কুমির। এই যে এখানে দুখানা কুমির শুয়ে আছে আর এইদিকে আছে একখানা কুমির শুয়ে। তো এই দেখো, এই কুমিরগুলোর সাইজ কিন্তু অনেকটাই বড়, অনেক বড় বড় সাইজ। এবার তোমাদেরকে দেখাবো সরীসৃপ প্রাণী, মানে সরীসৃপ ভবন। পুরো সরীসৃপ মানে সাপ টাপ এটা ওটা যত কীট পতঙ্গ আছে সেসব জিনিসগুলো কিন্তু সব এই ভিতরে আছে। তো তোমাদেরকে দেখাবো অনেক কিছু আছে এই ভিতরে। তো চলো যেতে যেতে দেখা হচ্ছে। সামনে তোমাদেরকে দেখাবো এবার অ্যানাকন্ডার বাচ্চাকে। তো এই ভিতরে আছে, এই যে দেখতে হচ্ছে ছোটো ছোটো, এগুলো সব কিন্তু অ্যানাকন্ডার বাচ্চা। এইগুলো ধাড়িটি কিন্তু ওইদিকে আছে, যাকে মা বলা হয়, অ্যানাকন্ডার যে মা সে কিন্তু ওইদিকে আছে। বাট এগুলো সব বাচ্চা, দেখতে ভয়ানক লাগছে। এই যে দেখতে পাচ্ছ অনেক কটাই আছে, কিন্তু ম্যাক্সিমাম 4 থেকে 5খানা অ্যানাকন্ডার বাচ্চা আছে এখানে। এবার তোমাদের দেখাচ্ছি রক পাইথন। এই যে রক পাইথন ভিতরে কিন্তু আছে, এই যে শুয়ে আছে দেখতে পাচ্ছ, অনেক কটাই আছে। সামনে জলে আছে, ওইদিকে শুয়ে আছে। অনেক খতরনাক, মানুষ পেলে কিন্তু খেয়ে ফেলবে এরকম একটা অবস্থা, ঠিক আছে। এগুলো থেকে সাবধান থেকো। এগুলো কিন্তু অলরেডি কাঁচ দিয়ে আছে, কোনো অসুবিধার মধ্যে নেই, সবই প্রোটেকশনের মধ্যে আছে। অনেক কিছু দেখানোর আছে ভিতরে, পুরো ভবন আছে, পুরো সাপদের পুরো ভবন। ম্যাক্সিমাম স্তন্যপ্রাণী যে সাপগুলো আছে তাদেরকে দেখতে পাইনি বলে এবার ভিডিওটা ক্লোজ করে আমরা বাইরে চলে এসেছি। তো এখান থেকে তোমাদেরকে দেখাবো আরও অনেক কিছু। তো এখান থেকে তোমরা আরেক ধরনের কুমির দেখতে পাবে, বাট এই কুমিরের নামটা ঠিক আমি ভুলে গেছি। তো তোমাদেরকে দেখাবো। এই যে এই মুখগুলো কিন্তু অনেক সরু সরু কুমির, ওইদিকে কিন্তু আছে, আর এদিকে কিন্তু অন্যরকম কুমির, ওগুলো অরিজিনাল কুমির, আর এগুলো হচ্ছে মুখ সরু কুমির। তো এগুলো কিন্তু আমাদের এক সময় গঙ্গাতে দেখা যাচ্ছিল। এই যে কুমির দেখতে পাচ্ছ, এক সময় কিন্তু অনেক গঙ্গাতে দেখা যাচ্ছিল। তো এই এখন কমে গিয়েছে। বাট এই কুমিরগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু মানুষকে অ্যাটাক করে কম। তো এটা সব থেকে বেস্ট। ওই কুমিরগুলো হলে কিন্তু মানুষকে কিন্তু খেয়ে ফেলবে, বাট এগুলো খুবই শান্ত পরিবেশের, আর মুখগুলো সবসময় হাঁ করে আছে। এবার তুমি দেখা চলছি মণিপুরি নাচুনে হরিণ। তো এই যে দেখতে পাচ্ছ ভিতরে, তো মণিপুরি নাচুনে হরিণ কিন্তু সামনে আছে। এমন নামটা মনে হচ্ছে নেচে নেচে বেড়াই এই হরিণগুলো। তো খুবই একটা হাসির নাম একটা। তো যাই হোক, হাসির নামটা তোমাকে দেখালাম যে মণিপুরি নাচুনে হরিণ, তো এটাই ওর নাম অরিজিনালি। এবার তোমাদেরকে দেখাচ্ছি ক্যাঙ্গারু, ঠিক আছে। আর এই ক্যাঙ্গারুটা অনেক দূরে আছে, আমি তোমাদেরকে জুম করে দেখাবো, অনেক দূরে আছে। তো ক্যাঙ্গারুটা বেশি বড় নয়, বাট ছোট ক্যাঙ্গারু, খুব একটা বড় না। এই যে দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে ক্যাঙ্গারু, ওই যে। ফাইনালি সব থেকে মেন ইম্পর্ট্যান্ট তোমাদেরকে আবার দেখাতে চলেছি। এই আলিপুর চিড়িয়াখানার মেন উদ্দেশ্য হচ্ছে এই কচ্ছপ। এই কচ্ছপ হচ্ছে আলিপুর চিড়িয়াখানার মেন উদ্দেশ্য। এই কচ্ছপের কারণেই কিন্তু এই আলিপুর চিড়িয়াখানা তৈরি করা হয়েছে। অনেক ঐতিহ্য, অনেক পুরাতন, এবং অনেক 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 ইতিহাস লুকিয়ে আছে এর পিছনে, যে কী করে কি কচ্ছপ এর মাধ্যমে এই আলিপুর চিড়িয়াখানা তৈরি হয়েছে। এবার তোমাদেরকে দেখাবো জেব্রা। তো অনেক কটা জেব্রা আছে ভিতরে, ম্যাক্সিমাম 4-5টা জেব্রা দেখছি ঘাস খাচ্ছে ওইদিকে। ওই যে তিনটে জেব্রা আছে ওখানে দেখতে পাচ্ছ, আরও আছে অলরেডি ছড়িয়ে ছিটিয়ে। তো তোমাদেরকে জেব্রা দেখিয়ে দিলাম, এবার অন্যদিকে যাব, চলে যাওয়া যাক। ঘুরে ফিরে কিন্তু আবার আমরা ম্যাপের কাছে চলে এসেছি। ম্যাপটা একবার দেখে নিই যে কোথায় আছি। তো এই যে দেখতে পাচ্ছ ম্যাপ, তো আমরা কিন্তু আছি ওই পজিশনে, মানে শেষ মানে পজিশন দেখতে পাচ্ছ, ওইখানে আমরা আছি। তো এখান থেকে আমরা আবার যাচ্ছি অন্যদিকে। তো অন্যদিকে কী দেখা যায় তোমাদেরকে দেখাবো, চলে যাওয়া যাক। এবার আবার চলে এসেছি আমার সেই কুমিরের কাছে। তো এই কুমিরগুলো তোমাদের দেখাচ্ছি। এই কুমিরের সাইজগুলো খুব একটা বড় না, ছোট কুমির একবার দেখতে পাচ্ছ। খুব একটা বড় কুমির কিন্তু এখানে দেখতে পাচ্ছ না, একবারে ছোট কুমির। এই যে ভিউ, অনেক কটা আছে ওইদিকে। তো চলো এবার অন্য কিছু দেখাবো তোমাদেরকে। এবার তোমাদেরকে দেখা চলেছি ভাল্লুক। আর এই ভাল্লুকটা আমার এতটাই ভাগ্য খারাপ, ওই উপরে ছিল বাট নিচে চলে এসছে এখন, আমি যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নিচে চলে এসছে। তো এই যে দেখতে পাচ্ছ ভাল্লুক কিন্তু এক ধরনের ছোটো ছেলে, ঠিক আছে। কাঠটা নিয়ে কেমন খেলা করছে দেখো, ওই যে কাঠটা নিয়ে কিন্তু হেভি খেলা করছে। আর ভাল্লুকের গল্প কিন্তু আমরা ছোটোবেলায় সবাই পড়েছি।
সেই নিঃশ্বাস বন্ধ করে কিন্তু শুয়ে থাকা, সেসব গল্প কিন্তু আমরা এখনও পর্যন্ত ভুলিনি, আশা করি ভুলবো না। তো এখন ছোটো ছেলেরা হয়তো পড়ছে, তো এই যে সেই ভাল্লুক কিন্তু রিয়েল কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি এবং আমি নিজেও দেখছি। আর ভাগ্যটা খারাপ ছিল যে আমি লাইভ দেখতে পাইনি কাছ থেকে, বাট নিচে চলে গেছে, তার জন্য জুম করে দেখছি এবং তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ওইটা ছিল বড় ভাল্লুক আর এইগুলো হচ্ছে ছোট ভাল্লুক। এই যে ছোট ছোট ভাল্লুক, খুব একটা বড় নয় ভাল্লুকগুলো। এই দুটো আছে, এই একটা আর ওই একটা, দুখানে কিন্তু ভাল্লুক আছে। হ্যাঁ, এই ভাল্লুকটা তো এইদিকে মুখ করে দাঁড়িয়ে আছে, আর এই ভাল্লুকটা তো এখানে কী করছে বোঝা যাচ্ছে না, বাট কিছু খাওয়ার চেষ্টা করছে। তো তোমাদেরকে দেখাতে পারলাম দু রকমের ভাল্লুক। এবার চলো অন্যদিকে যাওয়া যাক। বর্তমানে সব থেকে লম্বা প্রাণীর মধ্যে একটা, এই যে জিরাফ তোমাদেরকে দেখাচ্ছি। গলা লম্বা দিয়ে সব থেকে লম্বা কিন্তু এই জিরাফ। হাতি আছে, বাট হাতির ওপরে কিন্তু এই জিরাফ। এদের গলাটা কিন্তু অনেকটাই বড়, ঠিক আছে। আমি লাইভ দেখছি, ম্যাক্সিমাম অ্যানিমেলস কিন্তু আমি লাইভ দেখছি, যেগুলো আমি জয়পুরে দেখেছিলাম, বাট এগুলো কিন্তু দেখতে পাইনি। বাট এখানে কিন্তু এসে আমি সব দেখতে পাচ্ছি। আলিপুর চিড়িয়াখানা, আলিপুর চিড়িয়াখানা তো A to Z সব কিছু পাওয়া যায়। তো তোমাদেরকে দেখাতে পারলাম জিরাফ। তো জিরাফ ওইদিকে ম্যাক্সিমাম চলে গেছে অনেক কটা। তোমরা যে সামনে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছে কিন্তু ম্যাক্সিমাম ডালে কিন্তু বাদুড় আছে, বাদুড় যেগুলো রাত্রিতে ওড়ে, ঠিক আছে। সেই বাদুড় কিন্তু এই গাছে আছে। তো অনেক সংখ্যকের কিন্তু বাদুড় তোমরা দেখতে পাচ্ছ, গাছটা পুরো মানে ভর্তি হয়ে গেছে যে বলতে পারো। তো বাদুড়গুলি কিন্তু অনেক অনেক কটা বাদুড় আছে। সো গাইস, আমি ভিডিওটা আজকে এই পর্যন্ত তোমাদেরকে দেখাতে পারলাম। তো আমি চেষ্টা করলাম তোমাদেরকে সম্পূর্ণ দেখানোর। তো ম্যাক্সিমাম জিনিস কিন্তু তোমাদেরকে, ম্যাক্সিমাম অ্যানিমেলস কিন্তু তোমাদেরকে দেখাতে পেরেছি আমার এই লেন্সের মাধ্যমে। তো আমি এখন চলে এসেছি আলিপুর চিড়িয়াখানার বাইরে। তো এটা রাস্তা, এবার আমি গাড়ি ধরে আমি যাব আমার সেই তালতলা যেখানে আমার রুম আছে, তো সেখানে আমি যাব। তো ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমার ভালো